আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব 18650 মডেলের লিথিয়াম আয়ন ব্যাটারি সেলগুলো কী কারণে ড্যামেজ হয়ে যায় এবং এই ব্যাটারি সেলগুলো ড্যামেজ হওয়ার পর পুনরায় রিপেয়ার করা যায় কিনা। তো অনেকে দেখলাম এই ব্যাটারি সেলগুলোকে লবণ পানি দিয়ে রিপেয়ার করছে, তো এটি কতটা যুক্তিসঙ্গত বা লবণ পানি দিয়ে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি সেলকে রিপেয়ার করা যায় কিনা সেটি দেখব আজকের ভিডিওতে। তো ভাই চলুন ভিডিওটি শুরু করা যাক। তো কেউ যদি প্রশ্ন করে লিথিয়াম ব্যাটারি সেলগুলো রিপেয়ার করা যায় কিনা, তো আমি তাকে বলবো কিছু ব্যাটারি সেল রিপেয়ার করা যায় এবং বাকি সেলগুলো রিপেয়ার করা যায় না। তো এর মধ্যে থেকে কোন ব্যাটারি সেলগুলো রিপেয়ার করা যায় সেটি জানতে হলে প্রথমেই আপনাকে জানতে হবে লিথিয়াম ব্যাটারি সেলগুলো কেন ড্যামেজ হয়। তো এই ব্যাটারি সেলগুলো মূলত দুইটি কারণে ড্যামেজ হয়ে যায়। প্রথমত, দীর্ঘদিন ব্যবহারের ফলে এর ভিতরে থাকা জেলগুলো শুকিয়ে যায়, যে কারণে ব্যাটারিটি আর ভালোভাবে ব্যাকআপ দিতে পারে না। দ্বিতীয়ত, ব্যাটারি সেলটি ব্যবহার করার সময় জোরে ধাক্কা লাগলে বা শর্ট সার্কিট হলে এর পজিটিভ কানেকশনটি ডিসকানেক্ট হয়ে যায়, যে কারণে ব্যাটারিটি আর পাওয়ার সাপ্লাই দিতে পারে না। তো আপনি কিভাবে বুঝবেন যে একটি ব্যাটারি সেল ড্যামেজ হয়ে গেছে না এর পজিটিভ কানেকশনটি ডিসকানেক্ট হয়ে গেছে? তো ব্যাটারি সেলটি যদি অনেক দ্রুত ফুল চার্জ হয়ে যায় এবং অনেক দ্রুত ডিসচার্জ হয়, তাহলে এই ব্যাটারি সেলটি ড্যামেজ হয়ে গেছে এবং এই ব্যাটারি সেলটিকে আপনারা আর রিপেয়ার করতে পারবেন না। তো আপনার কাছে যদি একটি মাল্টিমিটার থাকে, তাহলে এই অংশে সিলেক্ট করে ডিসকানেক্ট ব্যাটারিগুলোকে খুব সহজেই সিলেক্ট করতে পারবেন। তো মিটারে পজিটিভকে নেগেটিভের সাথে এবং নেগেটিভকে পজিটিভের সাথে সংযুক্ত করলে এখানে থাকা ইন্ডিকেটর এলইডি জ্বলতে থাকবে। তো এই এলইডি যদি না জ্বলে তাহলে বুঝতে পারবেন ব্যাটারিটি ডিসকানেক্ট হয়ে গেছে। কিন্তু আপনার কাছে যদি মাল্টিমিটার না থাকে, তাহলে এই চার্জিং মডিউলটির মাধ্যমে ডিসকানেক্ট ব্যাটারিগুলোকে সিলেক্ট করতে পারবেন। তো এই মডিউলটির মাধ্যমে ব্যাটারি চার্জিং অবস্থায় এখানে থাকা লাল ইন্ডিকেটর এলইডি জ্বলতে থাকে, কিন্তু ডিসকানেক্ট ব্যাটারিগুলোতে চার্জ হয় না, সেজন্য নীল ইন্ডিকেটর এলইডি জ্বলতে থাকবে। তো এরপর আমরা ড্যামেজ ব্যাটারি সেলগুলো সিলেক্ট করে লবণ পানি দিয়ে দেখব ব্যাটারিগুলো রিপেয়ার হয় কিনা। তো আমার কাছে যে ব্যাটারি সেলগুলো আছে সবগুলো প্রায় ভালো ব্যাটারি সেল। দেখতে পাচ্ছেন এর ভোল্ট দেখাচ্ছে 4.32 ভোল্ট এবং এই ব্যাটারিটির ভোল্ট দেখাচ্ছে 4.22 ভোল্ট। তো এই ব্যাটারিটির ভোল্ট দেখাচ্ছে 0.01 ভোল্ট। তো এই ব্যাটারিটি একটি ড্যামেজ ব্যাটারি, তো এটিকে আমরা আলাদা করে রাখবো। তো এটিও একটি ড্যামেজ ব্যাটারি, এটিকে আমরা আলাদা করে রাখবো। আর এই ব্যাটারিটির ভোল্ট দেখাচ্ছে 2.25 ভোল্ট। যদিও এই ব্যাটারিতে সামান্য চার্জ আছে, তবুও এটি একটি ড্যামেজ ব্যাটারি। তো এই ব্যাটারি সেলটি কিছুটা ভালো আছে এবং বাকি সেল দুইটি একদম ড্যামেজ হয়ে গেছে। এর মধ্যে থেকে আমরা একটি সেলকে রিপেয়ার করব। তো এই সেলটির মধ্যে লবণ পানি প্রবেশ করার জন্য এর পিছনের অংশে আমরা একটি ছিদ্র করে নিব। তো আমি পিন দিয়ে এর পিছনের অংশে একটি ছিদ্র করে নিলাম। এরপর আমি একটি কিউবে কিছু লবণ বা সোডিয়াম ক্লোরাইড নিলাম। তো এর সাথে সামান্য পরিমাণে পানি দিয়ে মিক্স করে নিব। তো এরপর আমি একটি সিরিজ নিলাম। তো এর মাধ্যমে আমরা লবণ পানিকে ব্যাটারির ভিতরে প্রবেশ করাবো। তো আপনি দেখতে পাচ্ছেন পানিগুলো ব্যাটারির ভিতর থেকে বের হয়ে আসছে। তো অরিজিনাল ব্যাটারির ভিতর ফাঁকা জায়গা অনেক কম থাকে, যে কারণে পানিগুলো বের হয়ে আসছে। তো অপার সাইডে আমি আরও একটি ছিদ্র করে নিলাম। তো এখান থেকেও দেখতে পাচ্ছেন পানিগুলো বের হয়ে আসছে। তো যেহেতু এই ব্যাটারির ভিতরে পানি যাচ্ছে না, সেজন্য আমরা আরও একটি ব্যাটারিকে এভাবে লবণ পানি দিয়ে রিপেয়ার করব। তো ব্যাটারিটিকে আমি পিন দিয়ে ছিদ্র করে নিলাম। এরপর আমরা সিরিঞ্জ দিয়ে এর ভিতরে লবণ পানি প্রবেশ করাবো। তো দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটির ভিতরে সামান্য পরিমাণে পানি যাচ্ছে। তো আমি একটি ভিডিওতে দেখলাম তারা একটি ব্যাটারির ভিতরে প্রচুর পরিমাণে পানি দিচ্ছে। তো এই ব্যাটারিগুলো হলো ডুপ্লিকেট ব্যাটারি, যে কারণের ভিতরে অনেক বেশি ফাঁকা জায়গা থাকে। তো আমি ব্যাটারিগুলোর ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিলাম। এরপর আমরা টিস্যু দিয়ে এগুলোকে মুছে নেব। তো এরপর আমরা ছিদ্রগুলোকে আঠা দিয়ে বন্ধ করে দিব। তো এরপর ব্যাটারি সেল দুইটি চার্জ করে নিতে হবে। তো প্রায় 1 ঘন্টা পর দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি সেলটি ফুল চার্জ হয়ে গেছে।
তো আমি 2টি ব্যাটারি সেলে চার্জ করে নিয়েছি। তো এখন যদি আমরা ব্যাটারি সেলের ভোল্ট পরিমাপ করি তো দেখতে পাচ্ছেন এই ব্যাটারি সেল থেকে আমরা পাচ্ছি 4.25 ভোল্ট এবং এই ব্যাটারি সেল থেকে আমরা পাচ্ছি 0 ভোল্ট। তো এই ব্যাটারি সেলটিকে আমি অনেক সময় চার্জ করেছি কিন্তু এর ভোল্ট কোনোভাবেই বেশি হয়নি। তো আপনারা হয়তো ভাবছেন এই ব্যাটারি সেলটি রিপেয়ার হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে এই ব্যাটারি সেলটি এখনো রিপেয়ার হয়নি। তো আমরা যদি এই ব্যাটারি সেল দিয়ে একটি এলইডি জ্বালাই তো দেখতে পাচ্ছেন এলইডিটি খুব সুন্দরভাবেই জ্বলছে। তো এখন যদি আমরা ব্যাটারি ভোল্ট পরিমাপ করি তো দেখতে পাচ্ছেন খুব দ্রুত ব্যাটারি ভোল্ট ডাউন হয়ে যাচ্ছে। তো এই ব্যাটারি সেলটির ক্যাপাসিটি মূলত বৃদ্ধি পায়নি, যে কারণে ভোল্ট অনেক দ্রুত ডাউন হয়ে যাচ্ছে। তো এখন যদি আমরা একটি ভালো ব্যাটারি সেলের ভোল্ট পরিমাপ করি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 4.22 ভোল্ট এবং এলইডি জ্বলা অবস্থায় এই ব্যাটারি সেলের ভোল্ট পাচ্ছি আমরা 4.17 ভোল্ট। তো দেখতে পাচ্ছেন অনেক সময় চালানোর পরেও এই ব্যাটারি সেলটির ভোল্ট ডাউন হচ্ছে না, কিন্তু এই ব্যাটারি সেলটি দিয়ে যখনই আমরা এলইডি জ্বালাচ্ছি তখন খুব দ্রুত এর ভোল্ট ডাউন হয়ে যাচ্ছে। তো একটি ব্যাটারি সেলের ক্যাপাসিটি বৃদ্ধি না পেলে আমরা ব্যাটারিটি রিপেয়ার হয়েছে এটি বলতে পারি না। তো আপনারা যদি একটি ড্যামেজ ব্যাটারিতে লবণ পানি না দিয়েও চার্জ করেন তাহলে কিন্তু এর ভোল্ট বৃদ্ধি পাবে এবং কিছু সময় রেখে দিলে ভোল্ট কিন্তু আবার অটোমেটিক্যালি ডাউন হয়ে যাবে। তো যারা মূলত লিথিয়াম ব্যাটারি সেলগুলোকে লবণ পানি দিয়ে রিপেয়ার করে দেখায় তারা চার্জ করার পর কিছুক্ষণ ব্যাটারি সেলগুলোকে চেক করে দেখায় এবং এরপর রেখে দিলে কিন্তু ব্যাটারি সেলটি আবার অটোমেটিক্যালি ভোল্ট ডাউন হয়ে যায়। আর ব্যাটারি সেলগুলো রিপেয়ার করার সময় সিরিঞ্জের সুচ যদি ব্যাটারির টিস্যুতে লাগে তাহলে ব্যাটারিটি ভালো থাকলেও ড্যামেজ হয়ে যাবে। তো এখন আসি তাহলে কোন ব্যাটারি সেলগুলোকে আমরা রিপেয়ার করতে পারবো। তো শুধুমাত্র পজিটিভ ডিসকানেক্ট ব্যাটারি সেলগুলোকে আমরা রিপেয়ার করতে পারবো। তো আপনার কাছে যদি এমন একটি সেল থাকে এবং এই সেলটিকে যদি আপনি রিপেয়ার করতে চান তাহলে প্রথমে এর উপরের অংশটিকে খুলে ফেলতে হবে। তো আমি ব্যাটারির উপরের অংশটিকে খুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন উপরের অংশের সাথে একটি তার সংযুক্ত করা আছে। তো এই তারটি যদি কখনো ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু ব্যাটারিটি আর পাওয়ার সাপ্লাই দিতে পারে না। তো এটিকে উপরের অংশের সাথে পুনরায় সোল্ডারিং করে নিলে ব্যাটারিটি রিপেয়ার হয়ে যাবে। তো এখন যদি আমরা ব্যাটারির ভোল্ট পরিমাপ করি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা পাচ্ছি 2.64 ভোল্ট। তো এরপর আপনারা টেপ বা গ্লু দিয়ে উপরের অংশটিকে সংযুক্ত করে নেবেন। তো লবণ পানি দিয়ে কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি সেলগুলো রিপেয়ার করা যায় না। তো কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা সামান্য কিছু ভিউ পাওয়ার জন্য এই ভিডিওগুলো তৈরি করে থাকে। তো আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, আপনারা কিন্তু এই ভিডিওগুলো দেখে ফালতু এক্সপেরিমেন্টস করবেন না। আর আপনি যদি অলরেডি এটি ট্রাই করে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনার ব্যাটারি সেলটি রিপেয়ার হয়েছিল কিনা। তো আজকে আমরা দেখলাম লবণ পানি দিয়ে একটি লিথিয়াম ব্যাটারি সেলকে রিপেয়ার করা যায় কিনা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন।